নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমি একটা ছোটোখাটো রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি। প্রথমে দেখলে আলুর টুকরোগুলো, আর এবারে ঝিঙে দেখাচ্ছি। দেখো ঝিঙেগুলো কি সুন্দর করে কেটেছি, একদম পুরো তিকোনা মতন। তারপরে কড়াই আমি তেল দিয়ে দিলাম। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, ওই তেলে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করছি। এবার ভালো, আর নুন হলুদ ছাড়া আলুটাকে তুলে নিলাম। পালা বলো তো, ঝিঙের পালা। ওই তেলেই ঝিঙেগুলোকে চাপিয়ে দিলাম। ঝিঙেটা বেশ সুন্দর করে ভাজা চলছে। দেখো কতটা কমে গেছে, দেখো ঝিঙে। আমি কিন্তু নুন হলুদ কিছুই দিইনি, আলুতেও দিইনি আর ঝিঙেতেও দিইনি। আজকের একটু অন্য ধরনের রেসিপি করব। ঝিঙে পোস্ত তো সবাই খাও, কিন্তু একটু অন্য ধরনের করব। না করলে কর্তামশাই একদম পছন্দ করছে না। তার জন্য, আর আমার তো ঝিঙে ফেভারিট খাবার, তা সত্ত্বেও আমি ঝিঙেটা রান্না করছি। আর ঝিঙেটা দেখো কি সুন্দর ভাজা হয়েছে না। ঝিঙেটাকে এরকম করে কাটলে দেখতে সুন্দর লাগে। চলো ঝিঙেগুলোকে এবার তুলে নিই। কি সুন্দর লাগছে না দেখতে। ভাজাগুলো হয়ে গেছে একদম। অনেকে না ঝিঙে ভাজাও খায়, আর আমরা রান্না পুজোতে ঝিঙে ভাজাও করি, কিন্তু এখন আর ঝিঙে ভাজা করছি না। এবার কড়াটাকে পরিষ্কার করে নিয়ে তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই কিন্তু পুরো রান্নাটা হবে। তারপরে দিয়ে দিলাম 5 ফোঁটন আর শুকনো লঙ্কা। ওই শুকনো লঙ্কার 5 ফোঁটনটা নাড়াচাড়া করে আলু আর ঝিঙে দিয়ে দিলাম, ভাজা যেগুলো ভেজে রেখেছিলাম। এবার সামান্য নুন আর 1 চিমটে হলুদ, মানে একদম না দেওয়ার মতনই দেবো, মানে হলুদের ভাগটা বেশি দেবো না। দিয়ে সমানে নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়ার পরে এবার জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, আমি 1 বাটি জল দেবো। ছোটো বাটিতে 1 বাটি জল দেবো, যেহেতু ঝিঙেটাও ভাজা আর আলুটাও ভাজা, ওই কারণে আর কিছুই করব না। কি সুন্দর লাগছে না? অল্প মশলায় কী করে রান্না করতে হয়, মানে দেখে নাও, তোমরাও ট্রাই করবে। এরকম সুন্দর একটা রান্নার রেসিপি হবে। কি সুন্দর লাগছে না দেখতে? এবার টকবক করে ফুটছে, সেই সময় আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমাদের অপশান, দিতে পারো নাও দিতে পারো। চিনিটা দেয় স্বাদের, মানে স্বাদ অনুযায়ী। মুখে স্বাদ আনার জন্য, আদার্স কিছু না। আর আমি জাস্ট অল্প পরিমাণে হলুদ দিয়েছি, বারবার বললাম, কেন আজকে তরকারিটা একটু অন্য ধরনের করব। আর সাদা সাদা তরকারিটা আজকে খেতে খুবই ইচ্ছে করছে, তাই ভাবলাম এরকম পদ্ধতি করি, একবার ট্রাই করি। ফার্স্ট টাইম মানে ট্রাই করলাম, এতটা ভালোভাবে বুঝতে পারিনি। এবার দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত। পোস্তর ভাগটা কিন্তু একটু বেশি পরিমাণেরই দেবে, আমিও দিয়েছিলাম। এবার সমানে নাড়াচাড়া করতে হবে। আর যখন দেখবে একদম আলুটা সিদ্ধ হয়ে গেছে, সেই সময় পোস্তটা দেবে। আর জল ঢেলে সঙ্গে সঙ্গে পোস্ত দেবে না, তাহলে কিন্তু পোস্তর স্বাদটা অলরেডি চলে যায়। দেখো আমার কিন্তু অনেকটা ঝোল কমে গেছে, তখনই আমি পোস্ত দিলাম। দিয়ে সমানে এবার টকবক করে ফুটছে। এবার দিয়ে দিলাম মেন জিনিস, যেটার জন্যে বললাম তরকারিটা অন্য ধরনের খেতে লাগবে। আমি দিয়েছিলাম দুধ। মানে গরুর দুধ হলে তো খুবই ভালো, আমার গরুর দুধ ছিল না বলে আমি আমুল দুধ গরম জলে, উষ্ণ গরম জলে গুলিয়েই দিয়ে দিয়েছিলাম। এবার তরকারির কালারটা তোমরা একটু দেখো কেমন লাগছে, পুরো চেঞ্জ হয়ে যায়নি? সত্যিই সুন্দর লেগেছিলো। নামানোর সময় একটু ধনেপাতা জাস্ট দিয়ে দিয়েছিলাম, জাস্ট গন্ধটা আসার জন্যে। আর ধনেপাতা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। দেখো পুরো নামানো, আর লাস্টে জিরে টিরে কিছুই দিলাম না, জাস্ট একটু গোলমরিচ গুঁড়ো, আদার্স আর কিছুই দিইনি। অল্প মশলায় এত সুন্দর ঝিঙের পোস্ত, দুধ দিয়ে দুর্দান্ত লেগেছে। দুধ দিয়ে যে ঝিঙের আলু পোস্ত এত সুন্দর লাগে, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। শুধু পোস্ত দিয়ে খাই, কিন্তু এরকম রান্না ফার্স্ট টাইম করলাম, কিন্তু খুবই সুন্দর লেগেছিলো। তোমরা এরকম অবশ্যই ট্রাই করো। আমার রান্নার রেসিপিটা ফলো করলেই তোমরা, মানে এরকম ধরনের রান্না হবে। আর এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, তোমার মাছ মাংস কিছুই লাগবে না। হ্যাঁ, রুটি দিয়েও তোমরা খেতে পারবে। তরকারির কালারটা দেখতে হচ্ছে সম্পূর্ণ আলাদা লেগেছিলো, আর খুবই সুন্দর লেগেছিলো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি রান্নার নতুন নতুন রেসিপি দেখতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজ এই পর্যন্ত, কালকের আবার নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার।